আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তারপর অনেক দিন জল্পনা কল্পনা করার পর একই জায়গায় দুইটা অ্যাকোয়ারিয়াম রাখবো বলে মনটা বেঁধে নিলাম আর কি। প্রথম ভেবেছিলাম দুই জায়গায় রাখবো, কারণ স্পেস ছিল না। সেই স্পেসটা তৈরি করার জন্য 4 থেকে 5 দিন আমি খুব চিন্তা করলাম কোথায় কীভাবে করি। এখন যে নতুন যেটা অর্ডার দিয়েছে সেটা হলো 60 ইঞ্চ লম্বা, যেটা বেশ বড়। সেজন্য অনেক চিন্তায় ছিলাম যে কোথায় রাখি, কোথায় এটা নিব, সেটা চিন্তা করেছিলাম। চিন্তা করলাম এখান থেকে সরিয়ে দিলে হয়তো ভালো লাগবে না, এখানেই ভালো লাগবে। তো অনেক চিন্তা ভাবনা করে একটা স্পেস এখানেই একটা বের করে নিলাম আর কি। দেখলাম ভালো স্পেসটা ঠিকঠাক আছে, সামান্য একটু হয়ে যাবে, তো ওইটার আমি সিস্টেম করে নেব, সমস্যা হবে না। তো অনেক দিন পরিকল্পনা করার পর ফাইনালি আমি ওই পেজটা বের করে নিলাম আর কি। একেবারে মিটার নিয়ে মেপে ঠিকঠাক করে বের করে নিলাম এবং একটু গুছিয়েও নিলাম। বাড়িতে কাঠটা নিয়ে আসলাম, কাঠের উপর সুন্দরভাবে সিস্টেম করে নিলাম আর কি। এখন ওয়েট করতেছি, ওটা আসার অপেক্ষায় আছি। আর এমনিতেই মিস্টার চেয়ে চলে আসছে। ও চিন্তা করছে যে ওর জন্য আমি জায়গাটা তৈরি করলাম। সে জাস্ট আমি করে একটু বসলাম আর কি, এমনি সে চলে আসছে। আমি বলতেছিলাম যে তোর জন্য না, সে আমাকে মেমো করে কি বলতেছিল, বুঝলাম হয়তো সে বলতেছে এটা আমি থাকবো, এই ধরনের কিছু বলতেছিল। যাই হোক, কিছু বলুক না কেন, সরি। তো জায়গাটা আমি ফাইনালি তৈরি করে নিলাম। এখন ওয়েটের অপেক্ষায় আছি, ওটা আসলে আবার এখানে ওটা আসার পর আবার টেনশন থাকবে যে একটু ভিতরটা আমি কী ডিজাইন করব, মাছগুলো আমি রাখবো, কীভাবে রাখবো, ডিজাইনটা কী থাকবে ভিতরে, সেটা নিয়ে আবার কল্পনা চলছে আসার আগেই। কারণ আসলে তো মিনিমাম 5 থেকে 6 দিন লাগবে পানিটাকে সিস্টেম করতে, তারপর মাছ ছাড়বো, বড়ো মাছগুলো রাখবো চিন্তা করলাম আর কি। মাছ একটু বেশি হয়ে গেছে, ছোটো মাছগুলো প্রতি সপ্তাহেই একটা না একটা বাচ্চা দিতেছে, বুঝছেন। 2 থেকে 3টা মাছ আছে বাচ্চা দিয়ে কন্টিনিউ। তো মাছগুলি বেড়ে গেল আর কি। আর বড় মাছগুলি ছোটো মাছগুলিকে খেতে দেয় না, সেই জন্য চিন্তা করলাম সিস্টেম করে নিই।